ছোট্ট সোনা বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো এবং নিরাপদে আছো। যদিও বুঝতে পারি তোমাদের এখন খুবই মন খারাপ, কারণ বাইরে খেলতে যেতে পারছো না, স্কুলে যেতে পারছো না, কিন্তু এখন তো বাড়িতে থাকতেই হবে। তোমরা নিশ্চয়ই শুনেছো তোমাদের বাবা মায়ের কাছে যে করোনা নামে এক দুষ্টু ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এখন যদি তোমরা বাইরে যাও, ভাইরাস যে কোনো সময় তোমাদেরকে আক্রমণ করতে পারে। এই জন্য বাইরে যাওয়া যাবে না, বাড়িতেই থাকতে হবে, বারবার হাত ধুয়ে পরিষ্কার রাখতে হবে, বাবা মায়ের কথা শুনতে হবে, ঘন ঘন পানি পান করতে হবে। মনে থাকবে তো? তুমি তো খুবই ভালো। আজকের পাঠে তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। আমি সুবর্ণা রায় দীপা, সহকারী শিক্ষক, ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী, ফরিদপুর। আচ্ছা, আমি তোমাদেরকে আগেই বলেছি, তোমরা জেনেছো যে ব্যায়াম করলে স্বাস্থ্য ভালো থাকে, তাই না সোনা বন্ধুরা? আচ্ছা এসো, এখন আমরা ব্যায়াম করি। আমরা তো 4 নং ব্যায়ামটা আগেই শিখেছি স্কুলে। 4 নং ব্যায়ামটা আমরা এখন অনুশীলন করি। আচ্ছা, তোমরা সবাই দাঁড়িয়ে পড়ো, সোজা হয়ে দাঁড়াও, ব্যায়ামের জন্য প্রস্তুত হও। 1 2 3 4 5 6। এই ব্যায়ামটা খুব সুন্দর ব্যায়াম না? এই ব্যায়ামটা বাড়িতে তোমরা বারবার অনুশীলন করবে, মাকে বলবে যে ব্যায়াম করলে শরীর ভালো থাকে। আচ্ছা, আমরা ব্যায়াম করলাম, অনেক গল্প করলাম, এবার আমরা একটা ছড়া শিখব। একটা ছড়ার কিছু অংশ এবার আমরা শিখব। ছড়ার নাম আয় আয় চাঁদ মামা। তাহলে আমি ছড়াটা তোমাদেরকে শোনাই, তোমরা মনোযোগ দিয়ে শোনো। আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ, টিপ দিয়ে যা। আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ, টিপ দিয়ে যা। এটা কি বলো তো বন্ধুরা? চাঁদ মামা, তাই না? আচ্ছা, এখন এই এই ছড়াটার আরো অংশ আছে, আমরা সামনের ক্লাসে শিখব। এই 4টা লাইন আমরা বারবার অনুশীলন করি। এবারে আমি বলি, আমার সাথে তোমরা বলো, হ্যাঁ? আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ, টিপ দিয়ে যা। আবার বলো, আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ, টিপ দিয়ে যা। খুব মজা না? আরেকবার বলি, আমার সাথে তোমরা আবার বলো, আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ, টিপ দিয়ে যা। এই 4টা লাইন তোমরা বাড়িতে বারবার অনুশীলন করবে, মাকে শোনাবে, বাবাকে শোনাবে, খুব ভালো লাগবে। আচ্ছা বন্ধুরা, আমরা গল্প করলাম, ব্যায়াম করলাম, ছড়া শিখলাম, এবারে আমরা কি শিখবো? আচ্ছা, এবারে কিছু শেখার আগে আমরা ছোট্ট একটা গান গাই। একটা গান শোনাই তোমাদের, তোমরা নিশ্চয়ই মজা পাবে। কয়ে কলা খয়ে খাই, এত বেশি খেতে নাই, গয়ে গরু ঘয়ে ঘাস, কত ঘাস খেতে চাস। কয়ে কলা খয়ে খাই, এত বেশি খেতে নাই, গয়ে গরু ঘয়ে ঘাস, কত ঘাস খেতে চাস। মজা না? আচ্ছা, এই গানে আমরা কি শিখলাম? কয়ে কলা খয়ে খাই, গয়ে গরু ঘয়ে ঘাস, তাই না? আচ্ছা, এবারে বন্ধুরা, ক দিয়ে গানে শিখলাম যে ক দিয়ে কলা হয়। তোমরা মনে মনে ভাবো তো, ক দিয়ে আর কি শব্দ হয়, আর কি হয়? মনে মনে ভাবো, ভেবেছো? আচ্ছা, এবার একটু মিলিয়ে দেখি, তোমরা যেটা ভেবেছো আর আমি যেটা ভেবেছি সেটা এক কিনা। কতে কলম হয়, কলম, কতে কলম, তাই না? কতে কলা, কতে কলম, কতে কবুতর, তাই না?
আচ্ছা, ক দিয়ে আমরা আজকে 3টা শব্দ শিখলাম। কতে কলা, কতে কলম, কতে কবুতর। আচ্ছা, গানে কি শিখেছি? খয়ে খাই। খ দিয়ে আর কি কি শব্দ হয় তোমরা একটু ভেবে দেখো। খতে খাতা হয়, খাতায় আমরা লিখি, তাই না? খতে খাতা। আচ্ছা, খতে আর কি কি হয় ভেবে দেখো বন্ধুরা। খতে খরগোশ। তাহলে খতে শিখলাম খতে খাই, খতে খরগোশ, দুটো শব্দ শিখেছি। আচ্ছা, খতে খেলা হয়, আমরা যে খেলা করি। ও, আমরা খতে খাতাও শিখেছি, আমি তো ভুলেই গেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। আচ্ছা, গতে কি শিখেছি? গতে কি শিখেছি গানে মনে করে দেখো তো। গতে গরু। আচ্ছা, গতে আর কি হয়? গতে গান হয়, আমরা গান গাইলাম না একটু আগে, গতে গান হয়। আচ্ছা, এবারে ঘ। ঘতে কি শিখেছি? ঘতে গানে শিখেছি ঘাস। কি শিখেছি? ঘতে ঘাস। আচ্ছা, ভাবো ঘতে আর কি কি শব্দ হয়, আরো আরো খুঁজে পাবে তোমরা। ভাবো ভাবো, আমিও ভাবছি। পেয়েছি, ঘতে ঘড়ি। তারপর ঘতে ঘর। তোমাদের সাথে মিলেছে? তোমরা বোধহয় আরো খুঁজে পেয়েছো। আচ্ছা, তাহলে আমরা ক, খ, গ, ঘ দিয়ে কিছু শব্দ শিখলাম, তাই না? তোমরা বাড়িতে মনে মনে ভাববে এবং আরো কি কি শব্দ আছে এগুলো মনে করে রাখবে। বাড়িতে সারাদিন খেলাধুলা করো, মা বাবার সঙ্গে কথা বলো, তখন দেখবা ক, খ, গ, ঘ এগুলো দিয়ে তোমরা আরো শব্দ খুঁজে পাবে। তাহলে আমরা আজকে ক, খ, গ, ঘ দিয়ে শব্দ শিখলাম, তাই না? কি বিরক্ত লাগছে? বেশি পড়িয়ে ফেলছি? আচ্ছা, চলো এবারে তাহলে আমরা একটা খেলা খেলি। আমি তোমাদেরকে একটা খেলা শেখাই। খেলার নাম হচ্ছে আয়না। আমি তোমাদেরকে যেটা করতে বলবো অথবা আমি যেটা করব তোমরা সেটাই করবে। রেডি? ঠিক আছে। আমি হাত নাড়াচ্ছি, তোমরা হাত নাড়াও। আমি চুল ধরছি, তোমরা চুল ধরো। এই তো পেরে গেছো। আমি নাক ধরছি, তোমরা নাক ধরো। এই তো সুন্দর পেরে গেছো। এখানে একটু অন্যভাবেও খেলা যায়, আর আরো মজা করে। আমি মুখে বলবো একটা, কাজে করবো আরেকটা। আমি যেটা করব তোমরা সেটাই করবে, আমি যেটা বলবো তোমরা সেটা করবে না। এই যেমন ধরো আমি 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 মুখে বলবো যে চুল ধরি, কিন্তু নাক ধরলাম। তোমরা নাকই ধরবে, চুল ধরবে না। তোমরা যদি চুল ধরো তাহলে তোমরা আউট। আচ্ছা, ঠিক আছে, শুরু করি। হ্যাঁ, চোখে হাত দিই। আচ্ছা, যারা যারা নাকে হাত দিয়েছো তারা তারা খেলাতে আছো, কিন্তু যারা যারা চোখে হাত দিয়েছো তারা খেলাতে নেই, আউট। কারণ আমি যেটা বলবো সেটা করবে না, যেটা করবো তোমরা সেটাই করবে। মজার না খেলাটা? তোমরা বাড়িতে মা বাবা ভাই বোন দাদা দাদি এদের সঙ্গে খেলাটা খেলতে পারো। মাকে বলবে যে মা, আমি একটা নতুন খেলা শিখেছি, একই খেলা দুইভাবে শিখেছি, মনে থাকবে? আচ্ছা, এই খেলার নাম কি বলো তো? আয়না। খেলার নাম আয়না। আমরা নতুন খেলা শিখলাম। আমরা তো অনেক কিছুই করছি। কি বিরক্ত লাগছে? ভালোই তো লাগছে, আমরা অনেক কিছু শিখলাম। আচ্ছা, খেলা হলো, গান হলো, এবারে আমরা একটু গণিত শিখি। আমার কাছে আমি কিছু কিছু জিনিস নিয়ে আসছি। গত ক্লাসে তোমরা শিখেছো যে তোমাদেরকে সত্যিকারের কিছু জিনিস দেখানো হয়েছে, তোমরা সেগুলো দেখে দেখে গুনেছো। 1 2 3 4 5 এভাবে গুনেছো। আর এখন আমি কিছু জিনিস নিয়ে এসেছি, এগুলো সত্যিকারের জিনিস না, এগুলো খেলনা হতে পারে কিংবা কাপড়ের মাটির হতে পারে। আচ্ছা, আমি দেখাই। হ্যাঁ, এটা কি? এটা একটা গাড়ি।
এখানে কয়টা গাড়ি আমার হাতে? একটা। এক। কয়টা গাড়ি? একটা। এক। বলো, এক। আচ্ছা, এবারে দেখো এটাতে কয়জন মানুষ আছে? এক, দুই। এক, দুই। আরো আছে। আমার কাছে কাগজের কিছু ফুল আছে, আমরা গুনে দেখি কয়টা কাগজের ফুল আছে। এক, দুই, তিন। আবার গুনি। এক, দুই, তিন। আচ্ছা, এবারে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ফুলদানি, কাগজের ফুলদানি, এতে প্লাস্টিকের ফুল আছে। আমরা গুনি কয়টা ফুল আছে। এক, দুই, তিন, চার। এক, দুই, তিন, চার। আমরা রেখে দিই আবার। আচ্ছা, এবারে আমার কাছে কিছু কাপড়ের পাতা আছে, গুনে দেখি কয়টা। এক, দুই, তিন, চার, পাঁচ। পাঁচটা আছে। আচ্ছা, আমি দু একটা জিনিস সত্যি সত্যিও নিয়ে আসছি, একটু দেখাই। এই দেখো, এখানে সত্যি তিনটা গাঁদা ফুল। এক, দুই, তিন। আচ্ছা ছোট্ট সোনা বন্ধুরা, তোমাদের কি মনে আসছে আমি তিনটা কাগজের ফুল এনেছিলাম? মনে আছে? আচ্ছা, এই যে দেখো, তিনটা কাগজের ফুল, তিনটা সত্যিকারের ফুল মিলে গেল, তাই না? আরো একটা জিনিস এনেছি, সত্যি সত্যি। দেখো, সত্যিকারের পাতা। এক, দুই, তিন, চার, পাঁচ। পাঁচটা পাতা এখানে আছে। আমি পাতা, কাপড়ের পাতাও এনেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। এই দেখো, কাপড়ের পাতা, সত্যিকারের পাতা। পাঁচ আর পাঁচ মিলে গেল, তাই না? তাহলে আমরা আজকে কি কি কয়টা জিনিস বললাম? এক, দুই, তিন, চার, পাঁচ। বাড়িতে বসে বসে গুনবে, বাড়িতে যে ছবি আছে, বিভিন্ন জিনিসপত্র আছে, এগুলো গুনবে বসে বসে। এখন তো বাসায় বসে কোনো কাজ নেই, স্কুলে যাওয়া নেই, বাসায় বসে বসে গুনবে, দেখবা শিখে গেছো। আচ্ছা, তাহলে আজকে তোমরা অনেক কিছু শিখলাম। ছড়াটা তোমরা বাড়িতে আবৃত্তি করবে, শুধু 4টা লাইন। তারপর আমরা ক, খ, গ, ঘ দিয়ে শব্দ শিখলাম। আমরা একটা খেলাও শিখেছি, আমরা ব্যায়াম অনুশীলন করেছি, আমরা গণিত শিখেছি, তাই না? বাড়িতে বাবা মায়ের কথা শুনবে। আর মনে আছে তো, আমি বলেছি, এর আগে শিখিয়েছি, হাঁচি কাশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। ভালো থেকো, সুস্থ থেকো সোনা বন্ধুরা। ধন্যবাদ সবাই।